হাই এভরিওয়ান, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল স্টোরি ওয়ার্ল্ডে। যদি আপনি নতুন হন তাহলে জানিয়ে রাখি, এখানে আপনি দেখতে পাবেন অনেক স্টোরিজ, লাইভ লেসন ভিডিও, সামারাইজ বুক এবং আরও অনেক মজার কন্টেন্ট। আজকের ভিডিওতে আপনারা শুনতে চলেছেন রবার্ট কিওসাকির লেখা বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড। বিশ্বাস করুন, এটি আপনারা মিস করতে চাইবেন না। ভিডিও শুরু করার আগে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চালু করে রাখুন, যেন আমাদের এই কন্টেন্ট আপনার মিস না হয়। ঠিক আছে, চলুন ভিডিওতে আসা যাক। আজ আমরা আলোচনা করব রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের মূল বিষয়গুলি নিয়ে। এই বইটি শুধু আর্থিক স্বাধীনতার গুরুত্বই নয়, কিভাবে আমরা অর্থ নিয়ে কাজ করব তা শেখায়। গরিব বাবা এবং ধনী বাবার মধ্যে পার্থক্য। লেখক দুজন পিতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন। একজন হলেন গরিব বাবা এবং অন্যজন ধনী বাবা। গরিব বাবা লেখকের আসল বাবা, যিনি অন্তত শিক্ষিত এবং একটি স্থায়ী চাকরিতে ছিলেন, কিন্তু তার আর্থিক অবস্থা কখনোই মজবুত ছিল না। ধনী বাবা, তিনি হলেন লেখকের বন্ধুর বাবা, যিনি উচ্চশিক্ষিত না হলেও ধনী ব্যবসায়ী ছিলেন এবং সম্পদ তৈরি করতে পারতেন। মূল শিক্ষা হলো, বইটি আর্থিক স্বাধীনতা অর্জনের বিভিন্ন পথ দেখায়। 1. গরিব বাবা ও ধনী বাবার চিন্তার পার্থক্য। গরিব বাবা লেখকের আসল বাবা উচ্চশিক্ষিত এবং ভালো চাকরিতে ছিলেন, কিন্তু তার আর্থিক পরিকল্পনা ছিল পড়াশোনা করো, চাকরি নাও এবং জীবনের অন্য কাজগুলি করো। ধনী বাবা বলতেন, অর্থ তোমার জন্য কাজ করবে। তিনি বিনিয়োগ এবং ব্যবসার মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জন করতে শেখাতেন। দ্বিতীয় পাঠ, সম্পদ বনাম দায়। ধনী এবং গরিবের প্রধান পার্থক্য হল সম্পদ ও দায় বোঝা। সম্পদ, যা আপনার পকেটে টাকা আনে, যেমন রিয়েল এস্টেট, স্টক, ব্যবসা ইত্যাদি। দায়, যা আপনার পকেট থেকে টাকা বের করে, যেমন গাড়ির লোন, বাড়ির ঋণ। গরিব এবং মধ্যবিত্তরা দায় কেনে, ধনী মানুষ সম্পদে বিনিয়োগ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বাড়ি কেনেন যা আপনার আয় বাড়ায়, সেটা সম্পদ, কিন্তু যদি বাড়ি কেবল ঋণের বোঝা দেয়, সেটি দায়। তৃতীয় পাঠ, আর্থিক শিক্ষা বাধ্যতামূলক। লেখক মনে করেন, স্কুলগুলোতে আমাদের অর্থ ব্যবস্থাপনার শিক্ষা দেওয়া হয় না। আমরা ভালো ছাত্র হতে শিখি, কিন্তু কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করব তা কোনোদিনও শিখি না। ধনী হওয়ার জন্য নিজে অর্থ ব্যবস্থাপনার শেখা এবং আর্থিক শিক্ষা অর্জন করা খুবই জরুরি। মূল শিক্ষা, যত তাড়াতাড়ি আর্থিক শিক্ষা অর্জন করবেন, তত তাড়াতাড়ি ধনী হওয়ার পথ খুঁজে পাবেন। চতুর্থ পাঠ, চাকরি এবং ব্যবসা। গরিব এবং মধ্যবিত্তরা চাকরির ওপর নির্ভরশীল, কিন্তু ধনী মানুষ ব্যবসা বা বিনিয়োগের মাধ্যমে আয় বাড়ানোর চেষ্টা করে। গরিব বাবার পরামর্শ, চাকরি নাও। ধনী বাবার পরামর্শ, চাকরি থেকে পাওয়া অর্থ ব্যবহার করে ব্যবসা এবং সম্পদ তৈরি করো। পঞ্চম পাঠ, প্যাসিভ আয় তৈরি করুন। প্যাসিভ আয় হলো এমন একটি আয় যা আপনার সক্রিয় অংশগ্রহণ ছাড়াই আসে। রিয়েল এস্টেট থেকে ভাড়া, স্টক অথবা ব্যবসায় লাভ প্যাসিভ আয়ের উদাহরণ। ধনীর বাবার মতে, চাকরি করা মানে মাসিক বেতনের ওপর নির্ভর করা,
কিন্তু প্যাসিভ আয় আপনার স্বাধীনতা নিশ্চিত করে তোলে। ষষ্ঠ পাঠ, ঝুঁকি নিন এবং শিখুন। ধনী হওয়ার জন্য ঝুঁকি নেওয়া অপরিহার্য। ধনী বাবা বলতেন, ভুল করো, ভুল থেকে শিখতে ভয় পেও না। গরিব বাবা ঝুঁকি এড়িয়ে চলতেন, যা তাকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যেতে পারেনি। উপসংহার ও বার্তা। রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের শেখায় যে ধনী হওয়ার জন্য একটি নির্দিষ্ট মানসিকতা দরকার। 1. আপনাকে আর্থিক শিক্ষা অর্জন করতে হবে। 2. দায় এড়িয়ে সম্পদে বিনিয়োগ করতে হবে। 3. চাকরির ওপর নির্ভর না করে প্যাসিভ আয় তৈরিতে মনোযোগ দিন। মূল কথা, এই বই আমাদের বলে যে ধনী হওয়া শুধুমাত্র কঠোর পরিশ্রম নয়, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফল। আজ থেকেই আপনারা আর্থিক শিক্ষা শুরু করুন এবং ধনী বাবার শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করুন। আপনার অর্থ আপনার জন্য কাজ করুক, কারণ আপনার ভবিষ্যৎ শুধুমাত্র আপনার ওপর নির্ভর করে থাকে। আজকে আপনারা শুনলেন রবার্ট কিওসাকির রচিত একটি বিখ্যাত বই, রিচ ড্যাড পুয়ার ড্যাড। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। এবং এত পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।